নমস্কার। এখন বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা পেতে অনলাইনে আবেদন করতে হবে আপনাদের। তো আমি এখনই বলে দিচ্ছি কিভাবে আবেদনটা করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, বয়স সীমা কত দরকার, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কারা কারা আবেদনটা করতে পারবেন এবং এসআইআর নাম বাদ গেলে কি আপনারা আবেদন করতে পারবেন এবং নতুনদের আবেদন কবে থেকে শুরু হবে। তো এই সকল প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতেই দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা দেখার পর আপনাদের আর অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কোনো ভিডিওই দেখতে হবে না। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে দিই, ক্যাবিনেট মন্ত্রী অগ্নিমিত্রা পাল ইনি অন্নপূর্ণার ভাণ্ডার সম্পর্কে যাবতীয় তথ্য বলেছেন, যেমন এটা আবেদনটা কেমন হবে এবং কবে থেকে টাকা পাওয়া যাবে, যাবতীয় কিছু। তবে আমি এনার বক্তব্যটা দেখিয়ে দিই, তারপরে আমি আবারও বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। দেখুন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে। তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে না, তাদের অ্যানালিসিস হবে। কাদের নাম মারা গেছে সে তো আর লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণার ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসছে, অন্নপূর্ণার ভাণ্ডার সে পাবে না। কেউ যদি বাংলাদেশের সিটিজেন হন, নাগরিক হন, বা বার্মা, রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভাণ্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। কিন্তু যাদের নাম যে কোনো কারণে ডিলিট হয়েছে, তারা আমাদের নাগরিক নন, সেটা অ্যানালিসিস করার পরে জানা গেল, তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না। এর থেকে আলাদা করে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, তাদের নাম কাটা গেছে এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছেন, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, তাদের নামও কাটা যাবে না। একদম ভোটার আইডি কার্ড বা ভোটার লিস্টে তার নাম উঠেছে, যে কন্ডিশনগুলো আমি বললাম সবাই। দেখুন, অন্নপূর্ণার ভাণ্ডার আমি শুনছিলাম যে এতদিন তো দুয়ারের সরকারের মাধ্যমেই হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভাণ্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে, এবং ইমিডিয়েটলি অনলাইনেই যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটাকে যে কেউ পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সুতরাং অনলাইনে অন্নপূর্ণার ভাণ্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। কারণ কি, মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1 জুন, মাইন্ডেড 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, ৩,০০০ টাকার অন্নপূর্ণার ভাণ্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমরা চালু করতে শুরু করেছি। তো আপনারা দেখতেই পেলেন কিভাবে আবেদন করবেন। খুব সোজা পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে আবেদনটা চলবে এবং অগ্নিমিত্রা পাল বলেছেন এটা এমনই ইজি হবে যাতে আপনারা সকলেই আবেদনটা করতে পারেন, আপনাদের কোনো রকমই কিছু অসুবিধা যাতে না হয়। এবারে বলে দিই আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে। ডকুমেন্ট বলতে এখানে আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনাদের এই যে এখন বর্তমানে এসআইআর ফাইনাল লিস্টে যেমন নাম থাকে সেটা, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এবং কারো যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, এই সকল ডকুমেন্ট আরও লাগবে। এবারে বলে দিই এর বয়সসীমা কত। এর বয়সসীমা হচ্ছে 25 বছর থেকে 59 বছর অবধি। এবারে বলে দিই শিক্ষাগত যোগ্যতা আপনাদের কী লাগছে। শিক্ষাগত যোগ্যতা সাধারণত এখানে লাগছে না। এবারে বলে দিই কারা আবেদনটা করতে পারবেন। আবেদন আপনারা সকলেই করতে পারবেন। আপনারা যারা মহিলা কেবল তারাই এটাতে আবেদন করতে পারবেন, এবং শিক্ষাগত যোগ্যতা বললাম কোনো দরকার নেই, এবং বয়সসীমা তার ভেতরে হলে এবং আপনাদের এই ডকুমেন্ট হলে আপনারা এই আবেদনটা করতে পারবেন। এবং এখানে আপনারা যারা যারা লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেয়ে আসছিলেন আপনারা অবশ্যই আবারও টাকা পাবেন। আপনাদের কোনো রকমই কিছু ফর্ম ফিল আপ কিংবা অনলাইনে কিছুই করতে হবে না। এবারে বলে দিই এসআইআরে নাম বাদ গেলে কি আপনারা আবেদন করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই এসআইআরে যদি নাম বাদও যায় তাহলেও আপনারা আবেদন করতে পারবেন। আপনারা যাতে ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন তেমনটা যদি হয়, ধরুন আপনাদের নাম বাদ গেছে এবং আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেননি, সেক্ষেত্রে আপনারা পাবেন না কিংবা এটাতে অ্যাপ্লাই করতে পারবেন না। এবং এখানে আপনাদের অনেকেরই অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, যারা মারা গেছেন কিংবা যারা
আমাদের ভারতের নয়, এবং যাদের এসআইআর নাম কেটে গেছে তারা এখনও পর্যন্ত অ্যাপিলারও করেননি তাদের। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন, এখানে কোনো ধর্মের ব্যাপার নেই, সকল ধর্মের মানুষই পাবেন, কেবল তাদেরকে ভারতীয় হতে হবে। এবারে বলে দিচ্ছি নতুনদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে। এবারে নতুন বলতে কথা হচ্ছে এটাই, আপনারা যারা তৃণমূল সরকারের শেষের দিকে আবেদনগুলো করেছিলেন এবং আপনাদের টাকা দেওয়া শুরু হয়নি, তো আপনাদের আবারও পুনরায় অনলাইনে আবেদনটা করতে হবে। যেহেতু আপনাদের টাকা দেওয়া শুরু হয়নি তাই আবেদনগুলো হয়নি, তাই আপনাদের আবারও নতুনভাবে অনলাইনে অ্যাপ্লাইটা করতে হবে, তারপরেই আপনারা গিয়ে টাকাটা পাবেন। এবং পুরানোরা তো বললাম আমি, যারা টাকা পেয়ে আসছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের তারা অবশ্যই পাবেন, তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের ভোটার লিস্টে নাম কেটে গেছে কিংবা মারা গেছে সেই সকল ব্যক্তিদের টাকাগুলো আসা বন্ধ হয়ে যাবে। এবং যাদের বয়স 60-এর ঊর্ধ্বে হয়ে গেছে তাদের এই লক্ষ্মীর ভাণ্ডারটা কিংবা অন্নপূর্ণা ভাণ্ডারটা ক্যান্সেল হয়ে সেটা বার্ধক্য ভাতায় পরিণত হবে। আমি এখানে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি আশা করি। তাহলে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে সেটা ভুলবেন না। এবং এখানে একটা কথা বলে দিই, আপনারা জানেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকল মন্ত্রীরা এখন বলছেন ডিবিটি লিঙ্কটা করে রাখতে, যাতে পরবর্তীকালে এই সকল স্কিমের টাকাগুলো আপনাদের পাঠালে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে যাতে কোনো অসুবিধাই না হয়। তাই জন্য আপনারা বাড়িতে বসে চেক করুন যে আপনাদের ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক চালু আছে নাকি। যদি ডিবিটি লিঙ্ক থেকে থাকে তো খুব ভালো, এবং ডিবিটি লিঙ্ক যদি না থাকে দেখে নিন আপনাদের যাতে ডিবিটি লিঙ্কটা করা থাকে, না হলে আপনাদের টাকা ঢুকতে খুবই অসুবিধা হবে। তাই বলবো, আমি ভিডিওর ডেসক্রিপশানে এবং ভিডিওর শেষে এবং আই বাটনে একটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা ভিডিওটাতে ক্লিক করে দেখে নিতে পারবেন যে আপনাদের আদৌ কোনো ব্যাংকের লিঙ্ক আছে কি না বা কোন ব্যাংকের লিঙ্ক আছে। এবং যদি না থাকে তো সেটা অনলাইনে এখন অনেকটাই অসুবিধা হচ্ছে, লিঙ্ক করাটা সার্ভার আরও উড়ে যাচ্ছে। তো আপনারা ব্যাংকে গিয়ে কীভাবে করবেন আমি সেটাও বলে দিয়েছি, আপনারা সেইভাবে করে নিতে পারবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।